আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান। ইন্নাল হামদালিল্লাহিল মাহমুদ বিনি'মাতিহি ওয়াল মা'বুদ বিকদরতিহি والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأولياء أمته أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وذكرهم بأيام الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آله بلغ العلا بكماله كشف الدجى حسنت الجميع صلوا. مدینہ کے ہوا سے جنتی بو آتی ہے، خاک پاک مدینہ میں نور جنت چمکتے ہیں. بلاغ بکمالہ كشف الدجى حسنت الجميع صلوا. اللهم صل وسلم وبارك عليه. কাশীপুর ঈদগাহ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই এলাকার কবরবাসীদের মাগফিরাত কামনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 81তম পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল 2024 মাহফিলটি হওয়ার কথা ছিল ঈদগাহ ময়দানে। প্রচণ্ড বৃষ্টির কারণে মাহফিল চলছে মসজিদে, আল্লাহর ঘর, শ্রেষ্ঠতম জায়গা মসজিদে। আল্লাহ তাআলা এই মাহফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগটুকু এনায়েত করলেন।
কালেমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা কৃতজ্ঞতা আদায় করছি যারা এই মাহফিলটি অ্যারেঞ্জমেন্ট করেছেন, বিশেষ করে কাশীপুর ঈদগাহ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু উদযাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন মেম্বার সাহেব সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অসংখ্য ওলামায়ে কেরামের নাম আছে। এগুলো পড়ে আমি সময় লস করতে চাই না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমাদের টার্গেট খুব বেশি সময় আমরা নেব না, 1 থেকে সোয়া ঘন্টার মধ্যে আমাদের বক্তব্য আমরা ক্লোজ করে দেব ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের যেন কথাগুলো শ্রবণ করবার, যা শুনবো আর যা বলবো তা যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। প্রিয় সুধী, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। যত মাথা তত মত ও পথ তৈরি হয়েছে। আজ যে পৃথিবীতে বসে আমরা ওয়াজ শুনছি, এই পৃথিবীর বয়স 454 কোটি বছর। পৃথিবীর আয়তন হচ্ছে 51,01,05,000 বর্গ কিলোমিটার। বর্তমান পৃথিবীতে 232টির মতো রাষ্ট্র, 195টি দেশ আছে। এর মধ্যে 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত রাষ্ট্র। 193টি সনদপ্রাপ্ত রাষ্ট্রের মধ্যে গোটা পৃথিবীর 155টি রাষ্ট্রে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হচ্ছে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজ একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও, আমার নবীর আদর্শ, নবীর মিলাদ, নবীর সিরাতকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীর জন্মে একটু খুশি উদযাপন করব, এটিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য একদল মানুষ উঠে পড়ে লেগেছে। কিন্তু কখনোই এরা আমার নবীর আদর্শকে মিটিয়ে দিতে পারবে না। নবীর ঈদে মিলাদুন্নবী বা নবীর শান মান শুধু আমরাই গাচ্ছি, বিষয়টি কিন্তু তা নয়। বরং ফ্রান্সের একজন প্রফেসর ডি লা মার্টি, যিনি 14 বছর পর্যন্ত আল্লাহর হাবিবের শান ও মান নিয়ে গবেষণা করেছেন, 14 বছর গবেষণা করেছেন। গবেষণা করার পরে একটি রিপোর্ট দিয়েছেন। তিনি বলেছেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো সাগর আর মহাসাগর আছে, সমস্ত সাগর এবং মহাসাগরের মধ্যে সবচেয়ে ডিপনেস, গভীরতম যে মহাসাগরটি, তার নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। সেই প্রশান্ত মহাসাগরের মধ্যে একটি জায়গা আছে, এটার নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ, যেটাকে মারিয়ানা ট্রান্স বলে। সেই মারিয়ানা ট্রান্স বা চ্যালেঞ্জার দ্বীপটি, এর গভীরতা হচ্ছে 11 কিলোমিটার। 11 কিলোমিটার হলো এর গভীরতা। কাঞ্চনজঙ্ঘা বা হিমালয় পর্বত সহ বড় বড় পর্বতগুলো যদি সেখানে ছেড়ে দেওয়া হয়, 8 কিলোমিটার উঁচু হলো হিমালয় পর্বত। হিমালয় পর্বতটি সেই চ্যালেঞ্জার দ্বীপে ডুবে তার উপরে 3 কিলোমিটার পানি থাকবে। সুবহানাল্লাহ। তিনি যে বক্তব্যটি দিয়েছেন, তিনি বলছেন, আফটার 14 years of research he reported that might be calculated ocean Pacific, but it is never possible to big a character Prophet Muhammad sallallahu alaihi wasallam। তিনি বলেছেন, 14 বছর গবেষণা করার পরে আমার রিপোর্ট হচ্ছে এই, প্রশান্ত মহাসাগরের তলায় যে মারিয়ানা ট্রান্স চ্যালেঞ্জার দ্বীপ, ওই দ্বীপের নিচে 11 কিলোমিটার গভীরতম তলায় যে ছোট্ট ছোট্ট বালুকণাগুলো রয়েছে, ছোট্ট ছোট্ট পাথর কুচিগুলো রয়েছে, সেই পাথর কুচিগুলো মানুষের সায়েন্স অ্যান্ড টেকনোলজি আপগ্রেড হবে, মানুষের মেধা মননশীল চিন্তা মানুষ এক সময় আপগ্রেড করবে, মানুষ স্যাটেলাইটের মাধ্যমে অনেক দূর পর্যন্ত পৌঁছতে পারবে।
বসতে বসতে যারা চ্যালেঞ্জার দ্বীপের নিচে কতগুলো বালুকণা আছে, প্রত্যেকটি বালু তারা কাউন্ট করতে সক্ষম হবে। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জার দ্বীপে কত কোটি বালু রয়েছে, সে বালুগুলোকে তারা পরিমাপ করতে পারবে। বাট প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যারেক্টারিস্টিক, আমার নবীর চারিত্রিক মাধুর্যতা কত হাই, এটাকে পরিমাপ করার মতো কোনো ব্রেন, কোনো টেকনোলজি কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে না। আল্লাহু আকবার বলেন। সেই নবীর ঈদে মিলাদুন নবী আপনাকে বুঝতে হবে, এটি নিছক কোনো মাহফিল নয়, এটা কোনো নভেল নাটক নয় যে দূর থেকে এক নজর দেখে চলে যাব। এটাকে বসতে হবে। নবীর আশিক হতে হলে, নবীর প্রেমে উজ্জীবিত হলে, নবীর সম্মানকে উজ্জীবিত করতে হলে, নবীর শাফাআত পেতে হলে আপনাকে এখানে কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বসতে হবে। এই কথাগুলো কি বলা হচ্ছে এটি শুধু শোনা নয়, ভাষা নয়, এটিকে হৃদয়াঙ্গম করতে হবে। কারণ আমরা শুধু ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি তা নয়, বরং দ্য 100 নামক বইটি যিনি লিখেছেন মাইকেল হার্ট একজন খ্রিস্টান লেখক। তিনি নবীর সম্পর্কে যে বক্তব্যটি দিয়েছেন সেটি শুনলে আপনি অবাক হবেন। তিনি 100 জন মনীষীর জীবনী এনেছেন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর নাম করা সেরা 100 জন মনীষীর জীবনী তিনি এনে তিনি কাভার পেজে কি লিখবেন টেনশনে পড়ে গিয়েছিলেন। উনি কম্পিউটারে বারবার সিরিয়াল করতে চাচ্ছিলেন 100 জন মনীষীর, কাকে 1 নম্বরে দিব, কাকে 2 নম্বরে দিব, কাকে 3 নম্বরে দিব। আমার নবীকে সে 3 নম্বরে দিয়েছিল সে লিখনীতে, কিন্তু কম্পিউটারে যখন সিরিয়াল করতে দিল, কম্পিউটার একটা মিস্টেক করে নাই, কম্পিউটার আমার নবীকে 1 নম্বরে দিয়েছে। তিনি বলেন 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, আমি এক এক করে 11 বার আমি কম্পিউটারকে কমেন্ট করেছি, কম্পিউটারকে ক্লিক করেছি। কম্পিউটার, আমি মানুষ হিসাবে ভুল করে নবীকে 3 নম্বর দিয়েছি, আরও পরে দিয়েছি, কিন্তু কম্পিউটার একটা যন্ত্র সর্বস্ব। এই কম্পিউটার যন্ত্রটি আমার নবীর ব্যাপারে বিয়াদবি করে নাই। কম্পিউটার 1 নম্বরে রাসূলুল্লাহর নাম দিয়েছেন এবং তিনি বলেছেন র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। জগতের মধ্যে র্যাঙ্কিংয়ে যদি 1 নম্বরে কেউ থাকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ হতে পারেন না। আমার নবীকে তিনি 1 নম্বরে তিনি দিয়েছিলেন। আল্লাহু আকবার বলেন। শুধু এই কথা তিনি বলেছেন তা নয়, ভারতের হায়দ্রাবাদ, সুবহানাল্লাহ বলেন, ভারত আমাদের পাশের রাষ্ট্র, হায়দ্রাবাদে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলিম রয়েছে। ভারতের হায়দ্রাবাদে আমার নবীর শানে ঈদে মিলাদুন্নবী উদযাপন করলো 1 মাস ব্যাপী। কত মাস ব্যাপী? আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করি 1 দিন, 12 দিন ব্যাপী বা পক্ষকাল ব্যাপী জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে হয়। হায়দ্রাবাদে ঈদে মিলাদুন্নবী উদযাপন করলো তারা 1 মাস ব্যাপী। আমরা উদযাপন করি মিলাদ মাহফিল, আলোচনা সভার মাধ্যমে। তারা টার্গেট করলো আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করব। কে নবীর শানে কত সুন্দর করে চমকপ্রদ ভাষায় নবীর শান মানে কবিতা লিখে সুন্দর করে জমা দিতে পারে, এবং আমরা সেটি 12ই রবিউল আউয়ালের দিন সেটাকে আমরা যতগুলো কবিতা পড়বে সেগুলো যাচাই বাছাই করি। আমরা যিনি ফার্স্ট হবেন, সেকেন্ড হবেন, থার্ড হবেন, ফোর্থ হবেন, এক এক করে 10 জনকে আমরা পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। হায়দ্রাবাদের ওদের যেমন কথা তেমন কাজ। সফর মাসের 12 তারিখে তারা সুমন জারি করলেন। সফর মাসের 12 তারিখ, সফর মাস থেকে নিয়ে রবিউল আউয়াল মাস 12 তারিখ পর্যন্ত 1 মাসের মধ্যে তারা বললেন যে রবিউল আউয়াল মাসের 1 তারিখ আসার আগে তোমরা কবিতা লিখবে, নবীর শানে কবিতা লিখে তোমরা জমা দিবে। কবিতা জমা হলো 1 লক্ষের উপরে কবিতা জমা পড়বে। আবাল বৃদ্ধ বনিতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি, সরকারি বেসরকারি আধা সরকারি সব পর্যায়ের একেবারে অফিস আদালত থেকে নিয়ে সকলে আমার নবীর শানে কবিতা লিখল। সুবহানাল্লাহ। কবিতা লেখার পরে লক্ষাধিক কবিতা জমা হলো। যারা বিশেষজ্ঞ এক্সপার্ট কমিটিতে জানাচ্ছিলেন, এক্সপার্ট কমিটি এগুলো যাচাই বাছাই করলেন, এগুলোকে জাস্টিফাই করলেন। 1 লক্ষের কবিতা থেকে তারা বাছাই করলেন 50,000 কবিতা। কত?
50,000 কবিতা থেকে আরো সুন্দর কারা লিখেছেন, বাছাই করলেন 10,000 কবিতা। 10,000 কবিতা থেকে বাছাই করলেন 1,000 কবিতা। 1,000 কবিতা থেকে বাছাই করলেন 100 কবিতা। 100 কবিতা থেকে বাছাই করলেন 50টি কবিতা। 50টি কবিতা থেকে বাছাই করলেন 10টি কবিতা। সিদ্ধান্ত নিলেন 10 জনকে পুরস্কৃত করব। এই 10টি কবিতা থেকে বাছাই করলেন ফার্স্ট কে হবে, সেকেন্ড কে হবে, থার্ড কে হবে, ফোর্থ কে হবে, ফিফথ কে হবে। এক এক করে 10 জন কবিতাকে র্যাঙ্কিং দিতে গিয়ে 10 জনকে 1, 2, 3 করে সিরিয়াল দিলেন। যেই কবিতাটি প্রথম হলো র্যাঙ্কিংয়ে 1 নম্বরে, যে কবিতাটি হলো, এটি কোনো মাদ্রাসা মুফতি সাহেব লেখেন নাই, এই কবিতাটি মাদ্রাসার কোনো মুহাদ্দিস লিখেন নাই, এই কবিতাটি মাদ্রাসার কোনো মুহতামিম, কোনো প্রিন্সিপাল লেখেন নাই। কবিতাটি যিনি লিখেছিলেন ভারতের হায়দ্রাবাদের একজন মুখ্যমন্ত্রী, মাত্র 4 লাইনের কবিতা লিখে প্রথম হয়েছিলেন। প্রশ্ন করতে পারেন কি ছিল সেই কবিতার মধ্যে, কি লিখেছিলেন সেই কবিতা, নবীর শান মান নিয়ে তিনি কি লিখেছিলেন? আমাদের সবার জানার ইচ্ছা জাগে। লক্ষাধিক কবিতা থেকে যে কবিতাটি প্রথম হলো, কি লিখছিলেন সে কবিতাটি? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। নবীর হীন হায়াতে নবীকে যেমন তাজিম এবং তাওকির করতে হবে, নবীকে যেমন রেসপেক্ট করতে হবে, নবীর ইন্তেকালের পরেও আমার নবীকে ইজ্জত, তাজিম, তাওকির সামান্যতম কমতি করা যাবে না, প্রশ্নই আসে না। এ কারণে ওলামায়ে কেরাম 4 ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া দিয়েছেন। আল ইজমা আলা আন্না মাকানা জাসাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিনাল আরশ। আমার নবীর ব্যাপারে ফতোয়া হয়েছে 3 ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। 3 ইমাম বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা হলো খানায়ে কাবা। পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা কাবা, কারণ এখানে কাবা এত বরকত নয়, এটা পৃথিবীর প্রথম ঘর, জিওগ্রাফিক্যাল হার্ট। এই মক্কা, যে মক্কা নগরীর কসম আল্লাহ করেছেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গাটির নাম হলো মক্কা শরীফ, খানায়ে কাবা। যতগুলো শহর আছে সব শহরের সেরা হলো মক্কা। কিন্তু এক্সেপশনাল ইমাম, ইমাম মালিক, ইমাম দারুল হিজরা, যিনি মদিনার মাটিতে কোনোদিন জুতা পায়ে দিয়ে হাঁটেন নাই। ইমাম মালিক তিনি, যিনি মদিনা শরীফে কোনোদিন ইস্তেঞ্জা করেন নাই, বাথরুম করেন নাই। ইমাম মালিক তিনি, যিনি মদিনায় কোনোদিন দোতলা বিল্ডিংয়ে উঠেন নাই। আল্লাহু আকবার। ইমাম মালিক তিনি, যিনি মদিনা শরীফে ইন্তেকাল করতে গিয়ে তিনি বলেছেন, আমি দ্বিতীয়বার আর হজ করতে চাই না, আমি মদিনা শরীফে আমি মরতে চাই নবীর দেশে। আল্লাহু আকবার। সেই ইমাম মালিক বলেছেন, তোমরা যে যাই বলো না কেন, এই পৃথিবীর শ্রেষ্ঠতম শহরটির নাম তোমরা 3 ইমাম বললা, হানাফি, শাফি, হাম্বলি 3 ইমাম বললো মক্কা শরীফ। ইমাম মালিক বলেন, আমি বলবো না মক্কা, আমি বলবো মক্কার চেয়েও দামি আমার নবীর মদিনা মনোবরা। জিজ্ঞেস করা হলো, হোয়াট ইজ দ্য রিজন, কারণটা কি, কোন কারণে আপনি মদিনা শরীফকে সেরা বললেন? তিনি বলেন, মক্কা কাবা, কাবা কিবলা হয়েছে আমার নবীর কারণে। মক্কার দাম হয়েছে আমার নবী মক্কায় জন্ম নিয়েছেন। মক্কা শরীফের দাম আসতো না, কাবা কিবলা হতো না, আমার নবী যদি না চাইতেন। এটা আমার বক্তব্য নয়, কোরআন বলছে, قد نرى تقلب في السماء نيلينك قد نرى تقلب في السماء فلنيلينك قبلة ترضاها فولي وجهك شطر المسجد الحرام। নবী 17 মাস 16 কিংবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন। যে নবীর মন চায় কাবাটা যদি আমার জন্য কিবলা হতো কতই না ভালো হতো। এটা আমার বাবা ইব্রাহিম নবীর কিবলা, আমার জন্মের জন্য যিনি পাথরের উপর দাঁড়িয়ে দোয়া করেছিলেন। এটি নবী ইসমাইল ইসলামের কিবলা, আমার বাবা আব্দুল্লাহর কিবলা, আমার দাদা আব্দুল মুত্তালিবের কিবলা, আমার বংশের কিবলা। কাবা যদি আমার জন্য কিবলা হতো কতই না ভালো হতো। আমার আল্লাহ বলেন, দোস্ত আপনি চাইছেন কাবা কিবলা, আপনাকে আর বাইতুল মুকাদ্দাস ইহুদিদের কিবলার দিকে মুখ করে নামাজ পড়ার দরকার নাই। আপনি এখনই আপনার মুখটা কাবার দিকে ঘোরান। কাবা কিবলা হচ্ছে নবীর কারণে,
কাবার চেয়েও আমার নবীর দাম বেশি। আল্লাহু আকবার বলেন। খানে কাবার চেয়েও নবীর দাম। ইমাম মালিক বলেন মক্কার চেয়েও মদিনার দাম বেশি। যদিও কেন বলে মক্কা শরীফের চেয়ে মদিনার দাম এই কারণে বেশি, মদিনায় আমার নবী আছে। মদিনা শরীফে কে আছে? এটা আমরা শুধু বলি, ইমাম মালিক শুধু বলছেন তা নয়। এই যে কিছুদিন আগে করোনা হলো, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীর মধ্যে সেফটি অ্যান্ড সিকিউরিটি, নিরাপত্তার যদি কোনো শহর পৃথিবীতে থাকে সেই শহরটি আর কোনো শহর নয়, সেই শহরটির নাম আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। যেই মদিনার জন্য রাসূল দোয়া করেছিলেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, সহিহ বুখারী শরীফ, বাবু বুনিয়ানিল কাবা, বুখারী শরীফের বর্ণনা। আমার রাসূল দোয়া করেছেন আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি আমাদের জন্য মদিনা শরীফকে প্রিয় করে দাও যেমনি ভাবে তুমি মক্কা শরীফকে প্রিয় করে দিয়েছিলা। মক্কা হেরেম হয়েছে ইব্রাহিম নবীর দুয়ার বদৌলতে। কার দুয়ার বদৌলতে? আর মদিনা শরীফ তুমি হেরেম শরীফ করে দাও আমি রাসূলুল্লাহর দুয়ার বদৌলতে। এই জন্য মদিনা মনোমানায় তিনি বলে দিয়েছেন মদিনা সেরা, মদিনা মনোয়ারা সেরা। মদিনা শরীফের 144টা নাম আছে। বলেন মদিনা শরীফের নাম কয়টি? 144টি মদিনা শরীফের নাম আছে। 4 ইমাম বলেছেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 ইমামের ফতোয়া। আগে 3 ইমাম বলেন মক্কা সেরা, 1 ইমাম বলেন মদিনা শরীফ সেরা, আর 4 ইমাম বলছে আমার নবী মদিনা শরীফের যেই জায়গার মধ্যে নবীজি শায়িত আছেন, যেই মাটিটুকুন আমার নবীকে ধারণ করেছেন, রওজা মোবারকের মাটি, এই রওজা মোবারকের মাটিটা কেমন তিনি বলছেন ওয়ালামু, তোমরা জেনে রাখো আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী পাকের রওজা শরীফের ওই মাটিটুকুনের মর্যাদা গোটা পৃথিবীর শহর ইভেন কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবকি বলেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আল্লাহর আরশের চেয়েও নবীর রওজার ওই মাটির দাম বেশি। अल्लाह अकबर बोले। जिसका कोई सानी नहीं, अल्लाह अकबर, जिसका कोई सानी नहीं और नबी हमारा, যে নবীর কোনো তুলনা নাই, যে নবীর কোনো দ্বিতীয় নাই, সে নবী আমাদের নবী। বলেন সে নবী আমাদের, সে নবী আমাদের। বলেন সবাই জিসকা কোই সাহানি নেহি ও নবী হামারা হায়। বলেন জিসকা কোই সাহানি নেহি ও নবী হামারা হায়। मुस्तफा की अजमतों का, अल्लाह अकबर, मुस्तफार अजमत, मुस्तफा की अजमतों का, আমার নবীর আজমত। আহা, যে নবীর আজমত এত বেশি যার কোনো হদ নাই, যার কোনো সীমানাই নাই। আল্লাহু আকবার। আমার নবীর আজমতের কোনো সীমানা আছে? কোনো পরিসীমা আছে? কোনো সীমানা নাই, কোনো পরিসীমা নাই। আল্লাহু আকবার, আরে আল্লাহু আকবার। এই জন্য সেই নবীকে যদি মহব্বত করেন, সেই নবীকে যদি আপনি ভালোবাসেন, মনে রাখবেন সেই নবীকে যদি মহব্বত করেন, সেই নবীকে ভালোবাসেন। সুনান তিরমিজি 2437 নম্বর হাদিস, ওয়াদানি রাব্বি আইয়ুদখিলাল জান্নাতা মিন উম্মতি 70 আলফান লা হিসাব লাহুম। আমার রাসূল বলেছেন কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম বলেন হুজুর মাত্র 70,000, হুজুর কম হয়ে গেল। ওয়ালা আদাবা, যাদের কোনো শাস্তি হবে না, শাস্তি ছাড়াই ফার্স্ট চান্সে কত হাজার? মা কুল্লি আলফিন 70 আলফান। আবার প্রত্যেক 70,000-এর এক একজনের সাথে আরো 70,000। সুনান তিরমিজির হাদিস 2437 নম্বর হাদিসটি। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আরো কম হয়ে গেল। আমার রাসূল বলেন
যদি কম হয় দোস্ত আপনি টেনশন করেন না, দোস্ত আপনি টেনশন করবেন না। আমার রসুল আল্লাহ কেন আল্লাহ কিয়ামতের দিন আমার উম্মত তো 120 কাতার হবে, 120 কাতারের মধ্যে 80 কাতার আমার হবে আর বাকি 40 কাতার অন্যান্য নবীর উম্মতের হবে। তা আমার 80 কাতার উম্মতের মধ্যে কোটি কোটি উম্মত, তার মধ্যে মাত্র 70,000, তারপরে আবার এক একজন 70,000 কম হয়ে গেল। আল্লাহ কয় দোস্ত আপনি টেনশন করবেন না, আমি আপনাকে এমন কিছু দিব যাতে আপনি খুশি হবেন। সূরা ওয়াদ-দুহার মধ্যে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবেন নবী আপনি তাতে খুশি হয়ে যাবেন। বলে কি দিবেন একটু বলেন? বলে কি দিব? বললেন হাসায়াতিন মিন হাসায়াতিহি। দোস্ত এতক্ষণ দিলাম হিসাব করে 70,000, এদের এক একজন 1,000 করে, এখন আর হিসাব নাই। আমি আল্লাহ অঞ্জলি ভরে, আল্লাহর অঞ্জলিটা কেমন, এইরকম করে আমি আল্লাহ আপনার উম্মতকে এইরকম ভরে নিয়ে একবার না দুবার না 3-3 বার আপনার উম্মতকে বেহেশতে পাঠাই দিব। আপনার উম্মতকে এইরকম করে ধরে দিব কোথায়? জান্নাতে। কয়বার? আল্লাহু আকবার। সহিহ হাদিস 3 বার দিবেন। সেই নবীকে জান্নাতে যাওয়ার আশায়, জান্নাত পাওয়ার আশায় নবীকে ভালোবাসতে চাই। আর এখানে চান হাত তুলে দেখান নারে তাকবীর, নারে রিসালাত। সেই নবীকে ভালোবাসতে চাই। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, নারে তাকবীর। খুব ভালো করে শুনবেন, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আমার ভূমিকায় যে কথাগুলো আমাকে বলতেই হবে, কোন নবীর উম্মত আপনি, আপনাকে বুঝতে হবে যে নবীর ব্যাপারে 1 লক্ষ কবিতা থেকে মাত্র 4 লাইনের কবিতা লিখে প্রথম হলেন ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী। প্রশ্ন হতে পারে কি লিখেছিলেন তিনি কবিতায়? কবিতায় লিখেছিলেন अगर सड़क तो गरब हो एक माल का अंदर, अगर आरोश तो फरोश, फरोश तो आरोश पुर दिरहम व दीनार, और बहन से दूर फैले जिबाने कुहिताज, और एक तरफ हो मेरे सैयद अबरार। তিনি বলছেন মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত খালি জায়গা আছে এটা যদি দামি জিনিস দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, আরশ থেকে ফরশ জমিন, জমিন থেকে আরশ, আল্লাহু আকবার। একটু হিসাব মিলান, জমিন থেকে আল্লাহর আরশটা কত দূর? পৃথিবীটা আমি আগেই বলেছি 51 কোটি কিলোমিটার, বর্গ কিলোমিটার, 51 কোটি 554 কোটি বছর। এই পৃথিবী, এই বিশাল পৃথিবী, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, 9 কোটি 30 লক্ষ বর্গ মাইল, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আল্লাহু আকবার বলেন। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। আল্লাহু আকবার। এই 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, 300 কোটি নক্ষত্রের সবচেয়ে ছোট্ট নক্ষত্রটির নাম সূর্য। বাকি 2,99,99,999টি সূর্যের মতো নক্ষত্র যে কত বড় তার হিসাব আমাদের কাছে। এর চেয়ে আরো বড়, আরো বড়, আরো বড় গ্যালাক্সি মিল্কি ওয়ে, 10,000 মিল্কি ওয়ে আছে, গ্যালাক্সি ছায়াপথ আছে। এর চেয়ে আরো বড়, আরো বড় ব্ল্যাক হোল। এই সবগুলো যদি ব্ল্যাক হোলে ঢুকাই দেওয়া হয়, এক চিমটি বালুর মতো বের হয়ে আসবে। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম আল্লাযী খালাকা সাবা সামাওয়াতিন তিবাকা। এরপর বলছেন ব্ল্যাক হোলের পরে আরো বড়, আরো বড়, আরো বড়, আরো বড় হচ্ছে সেই বিশাল জায়গা প্রথম আকাশ। প্রথম আকাশ থেকে যেতে দ্বিতীয় আকাশ যেতে 1000 বছর সময় লাগে। প্রথম আকাশ যত বড় তার চেয়ে আরো বড় হলো দ্বিতীয় আকাশ, দ্বিতীয় আকাশের চেয়ে আরো বড় তৃতীয়, তৃতীয় আকাশের চেয়ে আরো বড় চতুর্থ, চতুর্থ আকাশের চেয়ে আরো বড় পঞ্চম, পঞ্চম আকাশের চেয়ে আরো বড় ষষ্ঠ, ষষ্ঠ আকাশের চেয়ে আরো বড় সপ্তম আকাশ, সপ্তম আকাশের চেয়ে আরো বড় সিদরাতুল মুনতাহা। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা।
ইনদাহা জান্নাতুল মাওয়া, সিদরাতুল মুনতাহার পরে জান্নাতুল মাওয়া, সাত আকাশের পরে সুরাইয়া নক্ষত্র, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, সুরাইয়া নক্ষত্রের পরে ৭০,০০০ নূরের পর্দা, একটি পর্দা থেকে আরেকটি পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। তারপর হলো আল্লাহ পাকের আরশ, সে আরশ থেকে জমিন পর্যন্ত যদি পুর দিরহাম ও দিনার স্বর্ণ রৌপ্য দিয়ে ভরপুর করে দেন, বুঝতে পারছেন? এইটা একদিক। আর বাহার সে দুর্রে ফালে যে বানে কুহে তার, সমুদ্রের যত মণি মুক্তা আছে এগুলোকে যদি সিঞ্চন করে ডুবুরিরা বড় বড় পাহাড় বানায়, এইরকম পাহাড়গুলো একদিক। আর এক তরফ হো মেরে সাইয়েদে আবরার, আরেক দিকে হলো আমার নবীজি। ভারতের হায়দ্রাবাদের মুখ্যমন্ত্রী নিজেকে প্রশ্ন করছেন যে আমাকে যদি জিজ্ঞেস করা হয় ফের নাকেস মিসকিন কো পৌঁছলে, আমার মতো ফকির মিসকিনকে যদি জিজ্ঞেস করা হয় এই সম্পদ একদিক আর রসুল্লাহ একদিক, আপনি নেবেন কোনটা? আপনাকে যদি প্রশ্ন করা হয়, উনি বলছেন আমি উত্তর দিয়েছি গোটা সম্পদ একদিক, আরেকদিকে আমার নবীজি। তিনি বলছেন আমার নবী তো আরেক পাল্লায় প্রশ্নই আসে না। বলে তাহলে কি? বলে তাহলে আল্লাহ নবী ১৫০০ বছর আগে তার পাদুকা মোবারক, তার নালাইন শরীফান জুতো মোবারক, জুতো মোবারকের তলায় যে ধুলিকণাগুলো লেগেছিল, এর একটি ধুলিকণা, একটি বালুকণা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আর এতক্ষণ যে সম্পদের কথা বললাম গোটা সম্পদ একদিকে, নবীজির জুতো মোবারকের নালান শরীফের সেই একটি ধুলিকণা আরেক দিকে, এরপর যদি জিজ্ঞেস করা হয় তুমি নিবে কোনটি, তিনি বলছেন আমার পা দিয়ে, উনি বলছেন মাই সরকার, এই পা দিয়ে গোটা সম্পদকে লাথি মেরে ফেলে দিব। কি করবে? বলে গোটা সম্পদ লাথি মেরে ফেলে দিয়ে একটি ধুলিকণা আমি এইটাকে নিয়ে দুই ঠোঁটের মাঝখানে চুমু খেয়ে, কারণ এটা আমার নবীজির জুতার সাথে লাগানো ধুলিকণা, চুমু খেয়ে মাই সরকার সবগুলো চুমু ফেলে দিয়ে নবীর ধুলিকণাকে চুমু খেয়ে আমি আমার মাথায় তুলে নেব। এটা হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। এই হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। যুবক বুঝতে হবে কোন নবীর ঈদ। এটা শুধু আমরা বলছি তা নয়, ভারত নয়, লন্ডনের মিউজিয়ামে, ব্রিটিশ মিউজিয়ামে, সেখানে সাদা ফলকে গেটে ঢুকলে একজন মুসলিম দেখতে পাবে লেখা আছে নবীর ব্যাপারে, এজ এ ফাদার, তিনি একজন বাবা হিসাবে, এজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে, এজ এ ল মেকার, একজন আইন দাতা হিসাবে। আল্লাহু আকবার। এজ এ ল মেকার, তিনি একজন আইন কিভাবে মেক করে, আইন কিভাবে তৈরি করে, একজন আইন দাতা। সুবহানাল্লাহ। এজ এ লগিভার, ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, একটা সমাজের সংস্কারক হিসাবে। আল্লাহু আকবার বলেন। এজ এ মেসেঞ্জার, একজন রসুল হিসাবে, শুধু মেসেঞ্জার হিসেবে নয়, রসুল হিসেবে নয়, তিনি হচ্ছেন সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এ বিশ্ব জগতের সুপারম্যান বলতে যাকে বুঝাও তিনি হচ্ছেন আমার নবীজি। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন আমার সেই নবীর ব্যাপারে বলছেন পবিত্র ঈদে মিলাদুন নবী। পবিত্র শব্দ আমরা ব্যবহার করেছি, বলেন কি শব্দ? আমার নবী যেমন পবিত্র, নবীর মিলাদটাও পবিত্র। বলেন নবী যেমন পবিত্র, নবীর মিলাদও কি? নবী নিজে যেমন পবিত্র, নবী আরেকজনকে পবিত্র করতেও পারেন। নবীর সাথে রিলেটেড, নবীর সাথে অ্যাটাচমেন্ট আছে, সম্পর্কযুক্ত যত কিছু আছে সব পবিত্র। আল্লাহু আকবার বলেন। বলেন দেখেন রক্ত পান করা এটা হারাম। বলেন তো রক্ত পান করা কি? এটাকে আমি বললাম? হাদিসে আছে, কোরআনে হুররিমাত আলাইকুমুদ দাম, আল্লাহ কোরআনে বলেছেন রক্ত পান করা তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। কোন প্রাণীর রক্ত খাওয়া যাবে না।
মানুষের রক্ত, কোনো প্রাণীর রক্ত? হ্যাঁ। মৃত প্রাণী খাওয়া যাবে? দুইটা মৃত প্রাণী খাওয়া যায়, একটা হলো মাছ আর একটা হলো টিড্ডি। মাছ আর কি, দুটো রক্ত খাওয়া যাবে, একটা হলো কলিজার রক্ত। কি কাবেদ, মানুষের কলিজার রক্ত থাকে না? কলিজা খাই না আমরা? কলিজার রক্ত। আচ্ছা প্লিহা, ওইটাকে কি বলে আপনাদের দেশে? তিলা। এই দুই জায়গার বিসমিল্লাহ, এই দুই রক্ত ছাড়া আর কোনো রক্ত খাওয়া যাবে? জোরে বলেন, যাবে? আমার নবীর থুতু খাওয়া যাবে? আপনারটা খাওয়া যাবে? আপনার রক্ত খাওয়া যাবে? আমার নবীর রক্ত, রাসূল বলছেন মান শারিবা দামি, যে আমার রক্ত পান করবে লা তামুসসুন নারু আবাদা, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আল্লাহু আকবার বলেন। শুনলে অবাক হবেন, আল্লামা কাদি ইয়াস আর শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা, সহিহ ইবনে হিব্বানের হাদিস। সুবহানাল্লাহ বলেন। আমাদের কোনো একটি বক্তব্য নিজের মন গড়া পাবেন না, প্রত্যেকটি বক্তব্যে রেফারেন্স পাবেন ইনশাআল্লাহ। এটা আমি বলে দিতে পারি, কোনো নিজস্ব কোনো বক্তব্য দিব না। যে বক্তব্যটি দিব কোনো না কোনো ইমাম, কোনো না কোনো হাদিস, হয় কোরআন, না হয় সুন্নাহ, না হয় ইজমা, না হলে কিয়াস। নিজের কোনো বক্তব্য দিতে আমি চাই। আল্লামা কাদি ইয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি খুব সুন্দর করে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লামা কাদি ইয়াস যেমন বলেছেন আর শিফা বেতারিফে হুকুকিল মুস্তাফা কিতাবের মধ্যে, ঠিক তেমনি ভাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন, কি নামটা বললাম? বলেন কি নাম বললাম? 911 হিজরিতে তার ইন্তেকাল, নবম শতাব্দীর মুজাদ্দিদ, 75 বার যিনি আমার রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন। 27 কদমে যিনি মিশর থেকে রসুল্লাহ রওজা মোবারকে গিয়েছিলেন, চক্ষু বন্ধ করে মাত্র 27 কদমে, 27টা পা রাখছে, বিমান লাগে নাই, কিচ্ছু লাগে নাই, 27 কদমে গিয়েছিলেন সেখানে। আল্লাহু আকবার বলেন। 2 লক্ষ হাদিস যার সনদ সহ মুখস্থ ছিল। আল্লাহু আকবার। যার লেখা কিতাব তাফসিরে জালালাইন মাদ্রাসার ফাজেলে পড়ানো হয়, এই মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দাওরা হাদিসের আগে তাফসিরে জালালাইন পড়ানো হয়। ওই কিতাবের লেখক, আল্লাহু আকবার বলেন, তাহজিবুল খাসায়েস আন-নববিয়্যা আল কুবরা, এই কিতাবের মধ্যে লিখছেন সহিহ ইবনে হিব্বানের মধ্যে বিশুদ্ধ হাদিস। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে মালিক বিন সিনান তাকে ডাকলেন। ডাকার পরে নবীজি আবু তয়বা নামক একজন ব্যক্তি ছিল, উনিও সাহাবী। রাসূলুল্লাহ সিঙ্গা লাগালেন, বুখারী শরীফের হাদিস, কিতাবুত তিব্বে ওয়ার রুকিয়া। কি লাগালেন? কথা বলে না, আমার কথা বুঝতেছেন? কি লাগালেন? সিঙ্গা লাগাইলে কি করে? রক্ত বের করে, দূষিত রক্ত বের করে। আল্লাহ নবীর পিঠে সিঙ্গা লাগালেন আবু তয়বা নামক ব্যক্তি। কি নাম? এটাকে হিজামা বলা হয়। হিজামা কি বলে? সিঙ্গা লাগানোর পরে 1 কাপ রক্ত হলো। কয় কাপ? 1 কাপ। নবীজি তাকে অর্থ দিলেন, ওয়া আতাল হাজ্জামা, যিনি সিঙ্গা লাগালেন তাকে ফি দিলেন। এই হাদিস দ্বারা ডাক্তারকে ফি দেওয়া সুন্নাত। ডাক্তারকে ফি দেওয়া কি? নবী ওই সময় ইহরাম অবস্থায় ছিলেন, রোজা রেখেছিলেন। রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া জায়েজ, প্রমাণ নবীজি রক্ত নিয়েছিলেন, নবীজির ব্লাড নেওয়া হয়েছিল দেহ থেকে। ইহরাম অবস্থায় রক্ত দেওয়া জায়েজ, উলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন এই হাদিস থেকে। কেউ যদি রোজা রেখে রক্ত দিতে চায়, রক্ত দেওয়াও জায়েজ, নেওয়াও জায়েজ। এই হাদিসটার দলিল বুখারী শরীফের হাদিস। নবীজি তাকে ফি দিলেন এবং একবার তিনি ফি কমানোর জন্য সুপারিশ করলেন ওর মালিকের কাছে। ফি দেওয়ার পরে ও চলে গেল, 1 কাপ রক্ত। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, খুজ হাজার দাম, এই নাও রক্তটা, এই 1 কাপ রক্ত নাও, মালিক বিন সিনান নাও 1 কাপ রক্ত। ফাআদফিনহু, এই রক্তটিকে দাফন করো, মিনাত দাওয়াবে ওয়াত তুয়ুরে ওয়ান নাস, যাতে করে হাত্তা লা ইয়ারান নাস, যেন কোনো মানুষ দেখতে না পারে, পশু পাখি দেখতে না পারে, কেউ যেন দেখতে না পারে। 1 কাপ রক্ত তুমি দাফন করে আসো এমন একটা জায়গায়, কেউ দেখবে না। আল্লাহু আকবার বলেন। তিনি বলেন, ফাতাগাইয়াতু
ফাশারিবতু সুম্মা যাকারতু লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক চেষ্টা করার পরেও রক্তটাকে কোথাও দাফন করতে পারি নাই। কেউ না কেউ দেখে পেলে, হয় পাখি, না হয় পশু, না হয় মানুষ। আমি চিন্তা করলাম রক্ত আর দাফন করব না কোথাও। ঘরে চলে আসলেন, দরজা বন্ধ করলেন, জানালা বন্ধ করলেন, ছিদ্রগুলো বন্ধ করলেন। তিনি বলেন ফাশারিবতু, আল্লাহর হাবিবের রক্ত মোবারক, আপনারটা রক্ত, রসুলেরটা রক্ত মোবারক, আপনারটা টুপি, রসুলেরটা টুপি মোবারক, আমারটা দাড়ি, রসুলেরটা দাড়ি মোবারক, আপনারটা হাত, আমারটা হাত, আমার নবীরটা হাত মোবারক। আল্লাহু আকবার বলেন। আপনারটা পেশাব, আমারটা পেশাব, রসুলেরটা পেশাব মোবারক। আল্লাহু আকবার। পেশাবও পান করেছে সাহাবীরা, নবী রক্ত পান করেছে 4 জন সাহাবী। বলেন কয়জন? আরো জোরে, সবার মুখে 4 জন সাহাবী নবীজি রক্ত পান করেছেন। মালিক বিন সিনান বলেন ফাশারিবতু, আমি এটা খেয়ে নিলাম। খাওয়ার পর রাসূলুল্লাহর সামনে গেছি। নবীজি বলেন কোথায় দাফন করলাম? বলে হুজুর এটা বলতে পারবো না, কাছাকাছি দাফন করছি। কোথায় বলো? তো হুজুর দেখাইতে পারবো না। বলে হুজুর বলো? বলে হুজুর এইখানে। এখানে ঢুকাই দিছে, এখানে গেছে মনে হয়। আমি তো রক্তটা খেয়ে নিয়েছি। আল্লাহ নবী বলেন আমার সাহাবীরা, মান আরাদা আইয়ানদুরা ইলা আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও, ফালইয়ানদুর ইলা মালিক বিন সিনান, সে যেন মালিক বিন সিনানের দিকে তাকায় দেখে। সে জান্নাতি। রাসূলুল্লাহ রক্ত পান করে হলো জান্নাতি। রাসূলুল্লাহর পেশাব পান করছে, জীবনের তরে তার পেটের অসুখ হবে না, ওর মুখ থেকে ঘ্রাণ বের হয়েছে। আপনার আমার পেশাব খাওয়া জায়েজ? আপনার আমার রক্ত খাওয়া জায়েজ? রাসূলুল্লাহ রক্ত পান করে জান্নাতি হলো, তাহলে আমার নবী পবিত্র নয়? আরো জোরে, সবার মুখে কি বলেন? আমার রাসূল পবিত্র নয়? আমার রসুলের দেহ মোবারক যদি পবিত্র হয়, আরে বাবা আমার রসুল পৃথিবীতে আসে নাই, তার আগের সুগন্ধি ছড়াচ্ছিল। রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি। কিসের মুতাওয়াল্লি? কাবার মুতাওয়াল্লি। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে মক্কার মহিলারা, নারীরা এসে অভিযোগ জানালো যে আপনার ছেলে আব্দুল্লাহ, আমেনার স্বামী আব্দুল্লাহ মারা গেছে ব্যবসা করতে গিয়ে ইয়াসরিবে। বলেন কোথায়? ব্যবসা করতে গিয়ে মারা গেলেন। মারা যাওয়ার কারণে কঠিন অবস্থা, সে মারা গেছে। অথচ নিয়ম হলো স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন শোক পালন করতে হয়, কোরআনের নির্দেশ। আরবাত আশুরি ওয়া আশরা, কয় মাস? কিন্তু আমরা অবাক, আপনার কাছে বিচার দিয়ে যাচ্ছি, আপনার বৌমা আমেনা সে এমন পারফিউম ইউজ করে, আমরা যেই তার রুমের পাশাপাশি থাকি, ওই রুম থেকে এই অঞ্চলে ঘ্রাণে থাকা যায় না। আব্দুল মুত্তালিব বলো আমিও তো এরকম ঘ্রাণ পাই, আমি এত দামে আতর কিনি, তারটার সাথে মিলে না। সাথে সাথে বৌমার, উনার স্ত্রী আব্দুল মুত্তালিবের স্ত্রী আমেনার শাশুড়ি, আমার রাসূলুল্লাহর আম্মা জানের, রাসূলুল্লাহর দাদি আম্মা, সেও বলল যে বৌমা যখন গোসলখানা থেকে বের হয়, গোসলখানায় কি আতর ছিটাই দিয়ে আসে, গোসলখানায় ঘ্রাণে থাকা যায় না। আমরা সমালোচনা না করে আমেনার একটু কাছে ডাকো, সবার সামনে ডাকো, আমেনা কাছে আসো, আমার ছেলে মারা গেছে, কান্না করো, আমিও কান্না করি। নিয়ম হলো স্বামী মারা গেলে একটু শোক পালন করতে হয়। মা তুমি যে আতর ব্যবহার করো, ওইটা তো আমি দেশ বিদেশে ঘুরে কত মানুষ আমারে হাদিয়া দেয় আতর, এই আতরের সাথে মিলে না। এই আতর কোন বাজারে কিনো, কে তোমারে কিনে দেয়, কে তোমারে সাপ্লাই দেয়? বলে আব্বা জান, শ্বশুর আব্বা, এটা আমার কোনো ক্রেডিট না। আমার পেটের ভিতরে যিনি আছেন, উনি যেদিন পেটে আসছেন ওই দিন থেকে আমার থুতুর মধ্যে মেস্কের ঘ্রাণ বের হয়। যে রুমে থাকি দেওয়ালগুলো থেকে মেস্কের ঘ্রাণ বের হয়। শুধু তাই না, আমি গোসলখানায় গেলে গোসলখানার
আমার দেহের পানি পড়লে ওটা আতর হয়ে যায়। তাহলে তো শাশুড়ি আম্মার অভিযোগ ঠিকই আছে, শ্বশুরের অভিযোগ ঠিক আছে, এলাকার মহিলাদের অভিযোগও ঠিক আছে। বলে এটা আমার কোনো ক্রেডিট না, যেদিন থেকে তাকে ধারণ করছি ওই রাতেই 10,000-এর মতো নবী রাসূল আমারে সালাম দিয়ে গেছে। আমি যখন রাতের বেলায় কখনো বের হই, আকাশের তারা চাঁদ আমার কাছে আসতে চায়। দিনে বের হলে সূর্য আমার ছায়া দেয়। আমি কাঁটার উপরে পা রাখলে কাঁটা ফুলের বাগান হয়ে যায়। আমি পাথরে পা রাখলে পাথর পাথর থাকে না, এটা বালিশের মতো নরম তুলার মতো বালিশ হয়ে যায়। আমার পানির প্রয়োজন হলে কূপে পানি আনতে গেলে কূপের পানির জন্য আমি যখন বালতি ফেলে নিচে দিই, কল কল করে উপরে ওঠে, কূপের পানি সমান হয়ে আমারে কয় তোমারে খাওয়াই দিব। আমি যখন চলে যাই তখন অন্যান্য মহিলারা এসে বলে, বোন যাইস না, তোর কারণে একটু পানি ভরে নি, তুই যদি চলে যাস তাহলে এই কুয়ার মধ্যে আবার পানি আসবে, আবার পানি নিচে চলে যাবে। এইরকম বালতি আমাদের নাই যে তোমার এত নিচ থেকে পানি উঠাবো, তুই একটু বরকতে এখানে থাক, তোমার বরকতে আমরা এখানে পানি ভরে নিয়ে যাই বাসা বাড়ি। আল্লাহু আকবার। কোন নবীর মিলাদ একটু বুঝে দেখেন, কোন নবীর জন্য খুশি হই, কেন নবীর জন্য আমরা পাগল পাগা, কেন যুবকরা জীবন দিতে চাই নবীর জন্য। এইটা আপনাকে বুঝতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। ঈদে মিলাদুন নবী, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, কোন নবীর? এমন নবীর মিলাদের আজকে আমরা এখানে আসছি। নবী কেমন পুত পবিত্র, আল্লাহ নবীর সাথে যদি একবার মুসাফা করতো, মুসাফা 40 দিন হাতের মধ্যে ঘাম পাওয়া যেত। নবী যদি কোনো রাস্তা দিয়ে যেতেন, কোনো জিপিআরএস দরকার ছিল না, কোনো জিপিআরএস লাগে না। নবী যেদিকে যাবেন ওই দিকে আপনি নবীর ঘ্রাণ নিয়ে নিয়ে, আপনি নবীর ঘ্রাণ নিয়ে নিয়ে রাস্তা দিয়ে যেতে পারবেন। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, আল্লাহু আকবার, আরো যেন আল্লাহু আকবার। আমার রাসূল যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, সেই দিনটা কেমন কেমন কেমন। আরে ইমাম জারকাশি রহমতুল্লাহ আলাইহি উনার একটা নকল আশায়েখ বদরুদ্দিন আজ-জারকাশি সরগে বুরদাতুল নদী আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করছেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী যখন জন্ম নিল, ক্বালা ফি উদুনিহি রিদওয়ান খাজিনুল জিনান আবশির ইয়া মুহাম্মদ ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা কাদ উতিতুহু ফাআনতা আকতারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। আল্লাহু আকবার। আমার রাসূল যেদিন পৃথিবীতে শুভাগমন করলেন, নবী যেদিন আসলেন, কেমন যেন চাঁদ তারা সূর্য সব নবীর ঘরে উদিত হয়েছে। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, মায়ার নবী এসেছে, হায়াতুন নবী এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। সেই নবীর উম্মত হলাম আমরা। সেই নবীর উম্মত কে? যেদিন নবী জন্ম নিলেন, হুর গিলমান আসিয়া মারিয়াম ওরা আসতে শুরু করলো। নবী আসার পরে আঙ্গুল উপরে উঠালেন, তাওহীদের স্বীকৃতি দিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। তাওহীদের স্বীকৃতি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে জিবরিল আমিন বললেন,
গাইয়েবো, আল্লাহর পক্ষ থেকে বলা হলো সন্তানটাকে একটু গায়েব করো। কয়েক মিনিটের জন্য সন্তানটাকে আলাদা করে নিয়ে জিবরিল আমিন আমার রসুলকে নিয়ে পুরা আসমান জমিন গ্রহ নক্ষত্র কুল কায়নাত ঘুরায় নিয়ে আসলেন। ঘুরায় নিয়ে এসে বললেন, ইনি এমন এক নবী যাকে 1,23,999 জন নবীর যত এলেম যত ক্যারেক্টারিস্টিক যত বৈশিষ্ট্য সব জ্ঞান গরিমা বিদ্যা বুদ্ধি চরিত্র সব আল্লাহ জন্মের দিন নবীর সিনায় আল্লাহ ঢেলে দিয়েছিলেন। আল্লাহু আকবার। সেই রসুল বলেন, আমি নবীর সামনে যেমন দেখি, আমি নবী পিছনেও যেমন দেখি, ডানে যেমন দেখি, বামেও যেমন দেখি, নিচের দিকে তাকাইলে নিচের খবর বলতে পারি, উপরের দিকে তাকাইলে আল্লাহর ইচ্ছায় আরশে আজিমের খবর পর্যন্ত আমি তোমাদেরকে দিতে পারি। সেই নবীর উম্মত আমরা। বলেন, সেই নবীর উম্মত আরো জোরে। তাফসীরে আজিজিতে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী তিনি বলেছেন, নবী কেমন নবী? তাদের চেয়েও সুন্দর। আমেনা কাঁদে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদছে। সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেলে আমেনা কাঁদলে আব্দুল মুত্তালিব দৌড়ে এসে বসে, বৌমা কাঁদেন কেন? বলে, আজকে যদি আব্দুল্লাহ থাকতো তার বাবা কত খুশি হতো, বাজার থেকে খেলনা এনে দিয়ে তাকে সান্ত্বনা দিত যদি ছেলেটা আমার কান্না করে। বলে, আব্দুল্লাহ নাই তো কি হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। এই সন্তানটাকে আল্লাহ তাআলা যেভাবে হোক তার খেলনার ব্যবস্থা করে দিতে পারেন। রাত যখন হলো, দোলনায় যখন নবীকে দেওয়া হলো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দেখা আকাশের তারকাগুলো, নজমগুলো, তারকারাজিগুলো সুন্দর করে আসতেছে নবীজির কাছে। সূর্যটা দিনের বেলায় তো আলো দেয়, আর চন্দ্রটা সেই বদ্রমুনির পূর্ণিমার চাঁদটা দ্রুত চলে আসতেছে। এসে নবী যখন আঙ্গুলগুলো এরকম করে মুস্কি হাসে, চাঁদও নবীর সাথে মুস্কি হাসে। আল্লাহু আকবার। নবীর সাথে চাঁদও খেলে, নবীর সাথে তারকাগুলো খেলছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসনাদুদ দারমির হাদিস, জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, কসম আল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা। আমি অনার্স ফোর্থ ইয়ার এই কিতাবটি আমি পড়াই, আমি ছাত্রদেরকে পড়াই, দেখাইলাম মুসনাদুদ দারমির হাদিস। নবীজি মাঝখানে বসা, সাহাবায়ে কেরাম চতুর্দিকে বসা পূর্ণিমার চাঁদে। সাহাবায়ে কেরাম বলেন, আমরা একবার চাঁদের দিকে তাকাই, পরক্ষণে আরেকটা চাঁদের দিকে রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকাই। সাহাবীরা বলে, কসম আল্লাহ, চাঁদের দিকে তাকাইলে চাঁদে কালো কালো দাগ আছে, আল্লাহর হাবিবের চেহারায় কোনো স্পট নাই। এই জন্য কবি বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন 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 ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কামার। আপনার চেহারা থেকে চাঁদ আলো পায়। নবীর চেহারা থেকে কে আলো পায়? যারা বলেন না, কে আলো পায়? সেই আলোই নবীকে নূর বললে কলিজায় লাগে কেন? কেন কলিজায় লাগে? আমার নবী নূরের নবী, আলোকিত নবী। তুমি আমি জন্মের পরে বাতি জ্বালাই দেখতে হয় লাইট মারে, ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। মুসনাদে আহমদ 17,190 নম্বর হাদিস। এর বাদ সারিয়া বলেন, আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেছেন, ইন্নী আবদুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, আমি আল্লাহর বান্দা সর্বশেষ নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। ইন্নী সাওয়াহাদিসুকুম আন দাওয়াতি আবি ইব্রাহিম ওয়া বিশারাতি ঈসা ওয়া রুয়া আম্মি আল্লাতী রাত হিনা ওয়াদাতনি, শুনুন
নাও আমার জন্ম বৃত্তান্ত শোনো। আমার জন্য ইব্রাহিম নবী দোয়া করেছে, ইব্রাহিম নবীর দোয়ার ফসল, ঈসা নবীর সুসংবাদ, আমার মায়ের স্বপ্ন। আমার মা যখন আমাকে জন্ম দিল, হিনা ওয়াদাতনি আদাত মিনহু নূর কুসুরা শাম, আমার জন্মের সময় যে নূর বেরোছে, ওই নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। সেই নবীকে নূর বললে কলিজায় লাগার কথা না। আমার নবীর আপাত মস্তক নূর ছিল, নূর নূর নূর। নবীকে নূর বলেছে সাহাবীরা। নবী যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন, সাহাবায়ে কেরাম বলছে আমাদের জীবনে এর যে শ্রেষ্ঠ আনন্দ আর কিছু ছিল না। আমি এবছরও এই তো কয়েক মাস আগে সানিয়াতুল বেদায় গিয়ে আসলাম, যেখানে নবীকে রিসিভ করেছিল হজ্জের ওই হিজরতের সময় সকল আবাল বৃদ্ধ বনিতা ছোট বড় সব শিশুরা নবীকে দেখে বলেছিল তলা আল বাদ্রু আলাইনা। তলা মানে উদিত হলো, বাদ্রু মানে পূর্ণিমার চাঁদ, আলাইনা মানে আমাদের মাঝে, আমাদের কাছে নবী না একটা পূর্ণিমার চাঁদ আসছে। ইনসানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই আনতা শামসুন আনতা বাদরুন, আপনি সূর্য, আপনি চন্দ্র, আনতা নূর, খালি নূর না, নূরুন আলা নূর। করেন নবীকে আমরা একটু শোনাই দিই। তাআলা من ثاني وجب الشكر ماذا لله دا। নবীকে স্বাগত জানাই, হাত তুলেন তো, বলেন তাআলা من ثاني وجب الشكر ماذا لله دا أنت شمس أنت بدر أنت نور أنت إكسير وغالي أنت مصباح الصدور تعالى وجب ماذا لله دا। বলেন মারহাবা। সেই নবীর ঈদ, বলেন সেই নবীর, নবীকে নূর বলেছেন কারা? আল্লাহু আকবার বলেন। তাফসীরে আজিজের মধ্যে লেখা 100 ভাগ নূর আল্লাহ সৃষ্টি করেছেন। কত ভাগ? বলেন কত ভাগ? 100 ভাগের 99 ভাগ আল্লাহ রাখছেন নিজের কাছে, আর 1 ভাগ নূর। বলেন কয় ভাগ? 1 ভাগ নূর, এটাকে খুচরা করেছেন 100, এর 50 ভাগ দিচ্ছেন ইউসুফ আলাইহিস সালামকে, আর বাকি থাকে কত? 50। বাকি 50 দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে, আর 99 ভাগ যে নূর আল্লাহ রেখে দিয়েছিলেন, ওই 99 ভাগ নূর আল্লাহ তার হাবিবের সিনায় দিয়েছেন। আল্লাহ তার হাবিবকে দান করছেন। আল্লাহু আকবার। এই জন্য খন্দকের যুদ্ধের সময়, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধের সময়, আহজাবের যুদ্ধ, খন্দকের যুদ্ধের সময় নবীজির দান্দান মোবারক শহীদ হয়েছিল। বলেন নবীর দান্দান মোবারক। না ধন্যবাদ। এই বয়সে যে স্লোগান দিছে মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মিলাদুন নবী, নূর নবীর আগমন, নূর নবীর আগমন, নারে তাকবীর। আমার নবীর নূর, নবী আলো, নবীর আলো আমরা পাইতে চাই কি চাই না? অবশ্যই আমরা পাইতে চাই। খন্দকের যুদ্ধের সময়
নবীর দান্দান মোবারক কি হলো? কথা বলেন না, শহীদ হয়েছে না? নবীকে উহুদের যুদ্ধে নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। কিসে? উহুদে। কিসে? উহুদে। আর খন্দকের যুদ্ধে অবস্থা হলো এই, আল্লাহ নবীকে আসরের নামাজ পড়তে দেয় নাই, কয়েক ওয়াক্ত নামাজ পড়তে দেয় নাই। আল্লাহ নবী তিনি উহুদের ময়দানে তার দান্দান মোবারক শহীদ হয়েছিল। এই জন্য নবীজি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামু। আল্লাহ, এরা জানে না, এরা জানে না আমার দান্দান মোবারক শহীদ করেছে, এরা বুঝতে পারে নাই, এরা বুঝতে পারে নাই দান্দান মোবারক শহীদ করেছে। কিন্তু যখন আসরের নামাজ খন্দকের যুদ্ধে নবীজি পড়তে পারেন নাই, কোন নামাজ? নবী দোয়া করেছিলেন, এটা আল্লাহর ব্যাপারে, যেহেতু আসরের নামাজটা, নামাজের বিধান কার? এই হকটা কার? এটা হকুল্লাহর। আসরের নামাজ পড়তে দেয় নাই ওরা। এই জন্য নবীজি বদদোয়া করেছিলেন, আল্লাহুম্মা আমলা বুতুনাহুম, আল্লাহ তাদের পেটগুলোকে পরিপূর্ণ করো, ওয়া কুবুরহুম নারা, তাদের পেট আর তাদের কবরগুলোকে আগুন দিয়ে তুমি পরিপূর্ণ করে দাও। কারণ আল্লাহর হক, আল্লাহর আইন, নামাজ, এটা আমাকে এরা পড়তে দেয় নাই। নবীজি উহুদের দান্দান মোবারক শহীদ করলেন, বদদোয়া করেন নাই, নবীজি দোয়া করেছেন। কারণ দান্দান মোবারক এটা নবীর সাথে রিলেটেড। বলেন কার সাথে? নবী কষ্ট করেছেন, তবু কি করেন নাই? বদদোয়া। আর খন্দকের যুদ্ধে, আহজাবের যুদ্ধ, এটার আরেক নাম খন্দকের যুদ্ধ, নামাজ পড়তে দেয় নাই, কয়েক ওয়াক্ত নামাজ নবীজি পড়তে পারেন নাই। আল্লাহর হক, নামাজ পড়তে না পারার কারণে নবীজি বদদোয়া করলেন, আল্লাহ তাদের পেট, কবর জাহান্নামের আগুন দিয়ে তুমি ভরপুর করে দাও। প্রশ্ন হলো, কেন তাদের জন্য বদদোয়া করেন? আল্লাহর হকটাকে নবীর হকের উপর প্রাধান্য দিলেন কে? আল্লাহ নবী নিজেই। যে আমাকে কষ্ট দিয়েছে নবী বদদোয়া করে নাই, আল্লাহর হক পালন করতে কষ্ট দিয়েছে, এই জন্য নবীজি বদদোয়া করছেন। আল্লাহ কয়, দোস্ত, আপনি যেহেতু আপনার চেয়ে আমাকে প্রাধান্য দিলেন, আপনার দান্দান মোবারক শহীদ করছে, আপনি বদদোয়া করলেন না, অথচ আপনাকে নামাজ পড়তে দিল না, এই জন্য আপনি বদদোয়া করেন। আপনি যে আমার হকটাকে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করলেন, আমাকে প্রায়োরিটি দিলেন, আমি আল্লাহ প্রায়োরিটি দিচ্ছি আপনাকে। এই পৃথিবীতে যদি কেউ এক ওয়াক্ত নামাজও না পড়ে, এক ওয়াক্ত নামাজও কিন্তু বিশ্বাস করে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই কিন্তু বিশ্বাস করছে, কি করছে? নামাজ পড়ে নাই কিন্তু বিশ্বাস করছে নামাজ হক, তাহলে সারা জীবন যদি নামাজ না পড়ে, ওই লোকটাকে কাফের বলা যাবে? বলেন যাবে? কোন লোক যদি সারা জীবন নামাজ না পড়ে, ওই লোকটা মরলে আমরা জানাজা পড়ি কিনা, মিলাদ করি কিনা, দোয়া করি কিনা, ওই লোকটাকে কাফের বলা যাবে? কিন্তু কোন ব্যক্তি যদি 100 বার হজ করে, কতবার? 100 বছর হাত পাশে 100 বার হজ করছে, উমরা করে 50 বার, দান সদকা করে, দিনে রাতে 1000 রাকাত নামাজ পড়ে, সব কিছু করছে, সব করছে, সব করছে, কিন্তু এরপরে যদি মনে রাখবেন, মনে রাখবেন, ওমান তানা ফি শারিকা, হে রাসূল, সব কিছু ইবাদত বندگی করার পরে আপনার চুল মোবারক থেকে একটা চুলের ব্যাপারে যদি কেউ তোয়ান করে, সমালোচনা করে, বদনাম গায়, তাহলে ইয়াকফুরু, সে কাফের হয়ে যাবে। ইউকাফারু, তাকে কাফের বলা হবে, কারণ এটা আপনার হক। আপনি যে আমাকে প্রাধান্য দিয়েছেন, আমার নামাজটা আমার হক, এই নামাজ যদি জীবনে কেউ না পড়ে, তাহলে তাকে কাফের বলা যাবে না। কিন্তু আপনার চুল নিয়ে যদি কেউ কটাক্ষ করে, যদি 1000 রাকাত নামাজও পড়ে, তবুও ব্যক্তি মুমিন বলে পরিচয় দিতে পারবে। আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। আপনাকে বুঝতে হবে আল্লাহ তাআলা তার দোস্তকে কিভাবে মহব্বত করেছিলেন, তার দোস্তকে কিভাবে ভালোবেসেছিলেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আরে জোরে আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো, সেই নবীর ঈদে মিলাদুন নবী, বলেন সেই নবীর, আরে জোরে বলেন সেই নবীর। অনেকেই বলতে চান, হুজুর ঈদ শব্দটা এটা কোরআনে নাই, হাদিসে নাই, কোনো অভিধানে পান না,
বলেন বছরে দুই ঈদের বাহিরে কোনো ঈদ নেই। বলেন কি বলেন না? শোনা যায় কি না? আমরা অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, কারোর সাথে কোনো দ্বন্দ্ব নয়, কলহ নয়, কাউকে কটাক্ষ করব না, কাউকে গালি দিব না, শুধু এতটুকুনি আপনাদেরকে বলতে চাই, ঈদ শরীয়তের ঈদ, শরীয়তের ঈদ হলো দুইটা। বলেন কয়টা? এক হলো ঈদুল ফিতর পহেলা শাওয়াল, আরেক হলো জিলহজের 10 তারিখ, এটা হলো জিলহজের 10 তারিখ ঈদুল আজহা। ঈদুল এগুলো শরীয়তের ঈদ। এই ঈদের নামাজ আছে, তাকবীর আছে, কুরবানি আছে, সদকাতুল ফিতর আছে, আছে না? এগুলো শরীয়তের ঈদ। এগুলো কিসের ঈদ? ঈদ শরীয়তের এই দুইটা। আমরা যে ঈদে মিলাদুন্নবী করি এটা শরীয়তের ঈদ নয়, এটা ঈদে মিলাদুন্নবীর শাব্দিক অর্থে ঈদ, এটা আবিধানিক অর্থে ঈদ। এটা ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও সেরা। বলেন ঈদুল ফিতর ঈদুল আজহার চেয়েও শাব্দিক অর্থে, কারণ ঈদুল ফিতর পাইছি রাসূলুল্লাহর কারণে, ঈদুল আজহা পেয়েছি কার কারণে? জুমা পেলাম রাসূলুল্লাহর কারণে, জুমা ঈদ। সুবহানাল্লাহ বলেন। আরাফার দিন ঈদ, এটা শরীয়তের ঈদ। হাদিসটা নেন সুনান ইবনে মাজাহ 1284 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ। ইবনে আব্দুল মুনজির হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমাতি সাইয়্যিদুল আইয়াম, নিশ্চয় জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠতম দিন। ওয়া হুয়া আফদালু ওয়া আযমু মিন ঈদুল আযহা ওয়া ঈদুল ফিতর, এটা ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম। বলে কেন? বলে ফিহে খামসু খিসাল, এর মধ্যে 5টা বৈশিষ্ট্য আছে। এক, ফিহে খুলেকা আদম, জুমার দিন কেন শ্রেষ্ঠ ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে? এদিনে আদম নবীর সৃষ্টি, আদম নবী জান্নাত থেকে পৃথিবীতে আসলেন, এই দিনে আদম নবীর ইন্তেকাল, এই দিনে কিয়ামত হবে, এই দিনে আসর থেকে মাগরিব পর্যন্ত জুমার দিন এমন একটা সময় দোয়া করলে দোয়া কবুল হবে। আদম নবীর জন্মের কারণে যদি আপনার জুমার দিন ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, আদম নবী হতো না যদি আমার নবী পৃথিবীতে না হতো। বলবেন দলিল? দলিল হচ্ছে আল মুস্তাদরাক আলা সহিহাইন 4444 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা ইকতারাফা আদমুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লামা গাফারতালি ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা কাইফা আরাফতা মুহাম্মাদান ওয়া লা মাখলুকুহু ক্বালা লাম্মা খালাকতানি বিয়াদিকা নাফাখতা ফিয়া মিন রুইকা রাফা'তু রাসি ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুমান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আলিমতু আন্নাকা লাম তুদবিলা ইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা ক্বালা সাদ্দাকতা ইয়া আদমু লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা রাওয়াহুল হাকিম ওয়া ইসনাদুহু সহিহ। আদম নবীর সামান্য একটু মিস্টেকের কারণে, ভুলের কারণে দীর্ঘ কয়েকশো বছর কান্নাকাটি করার পরে বলে, আল্লাহ আপনি কি আমাকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় মাফ করে দিবেন না? আল্লাহ বলেন, তুমি তারে কেমনে চিনলা? তারা তো এখনো সৃষ্টি করে নাই। আল্লাহ আমরা যখন 120 হাত লম্বা 7.5 হাত প্রস্থ বানালেন, ভিতরে রুহু দিলেন, মাথাটা জায়গায় দেখলাম আরশের পায়ের নিচে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার নামের সাথে যে আরেকটা নাম মোহাম্মদ রাসূলুল্লাহ, এই নামটা সেরা, ওই নামের উসিলা আমারে মাফ করেন। আল্লাহ বলেন, তুমি সত্য বলেছো আদম, ওই মোহাম্মদকে যদি সৃষ্টি না করতাম পৃথিবীর কোনো কিছু বানাতাম না, এমনকি তোমাকেও না। যে নবীর কারণে আদম নবীর সৃষ্টি হলো, সুবহানাল্লাহ বলেন, সে আদম নবীর মিলাদের দিন যদি ঈদুল আযহা ঈদুল ফিতরের চেয়ে উত্তম হয়, তা আদম নবী যে নবীর কারণে হলেন, সেই নবী যেদিন পৃথিবীতে শুভাগমন করেছেন, এটা কি সেরা হবে না? বলেন, আরো যারা বলেন। আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান তার সিকাত কিতাবের মধ্যে বলেছেন, আমার নবীর জন্ম 570 হাতি সাল। 570 হাতি সাল। আব্রাহা যখন কাবার উপর হামলা করলো 570 নবীর জন্মদিন সোমবার। কি বার? সবাই বলেন এর মধ্যে কোনো ইখতিলাফ নাই। 570 হাতি সাল, কোনো ইখতিলাফ নাই। দলিল কি? সোমবারে নবী জন্ম নিয়েছে, দলিল কি? দলিল হলো সহিহে মুসলিম 364 পৃষ্ঠা
1162 নম্বর হাদিস, আবু কাতাদা আনসারী থেকে হাদিসটি বর্ণনা করেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, সুয়েলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, হুজুর সোমবার দিন রোজা রাখা যাবে কিনা? নবীজি বলেন, ফিহি উলিদতু, সোমবারে আমি নবীর মিলাদ, ফিহি আমুতু, সোমবারে আমি নবীর ইন্তেকাল, এই দিনে আমার প্রতি প্রথম ওহী নাজিল হয়েছে, এই দিনে আমি হিজরত করেছি, এই দিনে আমি নবীর মেরাজ হয়েছে। নবীর জন্ম কি বার? কত সালে? 570। এখন তারিখটা কি, এই নিয়ে হলো ইখতিলাফ। বলেন তারিখ নিয়ে কি? কে বলেন নবীর জন্ম 10ই রবিউল আউয়াল, কেউ বলেন 8ই রবিউল আউয়াল, কেউ বলেন 2 রবিউল আউয়াল, কেউ বলেন 9 রবিউল আউয়াল, কেউ বলেছেন প্রসিদ্ধ মত, সর্বশেষ মত প্রসিদ্ধ 12ই রবিউল আউয়াল। কয়টা মত পেলাম? প্রায় 5টা মত। আল্লামা ইমাম জাহেদ আল কাউসারি তার মাকালাতে কাউসারির মধ্যে বলেছেন, এই পৃথিবীর মধ্যে 950 বছর ধরে ঈদে মিলাদুন্নবী 12ই রবিউল আউয়াল চলে আসছে। এই মতে এজমায়ে সুকুতি বলা যেতে পারে। তিনি বলছেন 12ই রবিউল আউয়ালের পরে আর তো কোনো মত নাই। এই জন্য তিনি বলেন 12ই রবিউল আউয়ালকে ধরে যদি কেউ ঈদে মিলাদুন্নবী পালন করে, এটা নিঃসন্দেহে ভালো কাজ। আর নবীজি রবিউল আউয়ালের যে দিনে জন্ম নেব না কেন, নবীর ওই দিনের কারণে পুরো রবিউল আউয়াল মাসটাই বরকতময়। আল্লাহু আকবার বলেন, আরে আল্লাহু আকবার। ولد النبي صلى الله عليه وسلم عام الفيل يوم الاثنين لاثنتي عشرة ليلة خلت من شهر ربيع الأول في اليوم الذي بعث الله طيرا أبابيل على أصحاب الفيل। স্পষ্ট প্রমাণ। আল্লাহু আকবার। এখন প্রশ্ন করেন, ঈদ, ঈদ কাকে বলে? ঈদ, ঈদ ঈদ বলা হয় ওয়াল ঈদু কুল্লু ইয়াউমিন ফিহি জামুন আও তুসকারু লিজি ফাতলিন, কোন মর্যাদাবান ব্যক্তির স্মরণ করার দিন, এটা হলো ঈদ। আমার নবীর চেয়ে মর্যাদাবান আর কেউ আছে? বলেন বলেন বলেন।